দাদা কথা ক্লিয়ার আসছে না।
অ্যাক্সিস এখানে কোনটা 4x হচ্ছে এটা x এর লাইন ox আর y আমাদের যখন x কে যখন x কোঅর্ডিনেট নিতে হবে তাহলে x = tan cos θ ঠিক আছে তাহলে এখানে এখানে rho g r sin θ প্লাস আলফা ইনটু r dr dθ r cos θ আই নিচে এটাই হয়ে যাবে কিন্তু শুধুমাত্র আইটা থাকে না rho g r sin θ প্লাস আলফা r dr dθ লিমিটটা কত আমি এখানে জিরো তো মুক্তি পাচ্ছি এটা হচ্ছে 4 দেখেন এটা হচ্ছে 4 এটা হচ্ছে ওই হচ্ছে ইনিশিয়াল লাইন তাহলে জিরোটা অবভিয়াসলি 0 থেকে পাই বাই এটা থিটা হচ্ছে 0 টু পাই বাই 2 এটা আটটা কত আপনাদের নরমালি কি করতাম 0 থেকে নিতাম কিন্তু সেক্ষেত্রে কোনটা কোথায় থাকতো সেন্টার বলে ফেলে কিন্তু ডায়ামিটারে এখানে কারণ কোন কিন্তু এখানে এখানে এই কোশ্চেনটা এরকম খেয়াল রাখি ওটা কেন হচ্ছে না কারণ সেন্টারে কিন্তু বলতে ডায়ামিটারে এন্ড পয়েন্ট এর ডায়ামিটারে এন্ড পয়েন্টের মধ্যে থাকলে কি হয় এটা তাহলে এখানে আমি সেই জন্য এটা বলতে দিচ্ছি আর ইকুয়াল টু কিলো টু 2a cos θ এটা কিন্তু 0 টু a নিলাম না কেন নিলাম না সেটা হচ্ছে ভোল্ট কিন্তু সেন্টারে নেই ভোল্ট হচ্ছে ডায়ামিটারে একটা এন্ড পয়েন্টে রয়েছে সেই জন্য 0 টু 2a cos θ 0 টু পাই বাই 2 0 টু 2a cos θ ডাটা হয়ে যাবে এটা না থেকে এটা সুপার এটা ক্যালকুলেশন করা দরকার নেই আপাতত এটাই থাক ওটা y বারটা বের করো এটা ক্যালকুলেশন ওটা y বারটা বের করো 0 টু পাই বাই 2 লিমিটটা সেম থাকবে এক্ষেত্রে কত হবে এক্ষেত্রে যে রো জি আর সাইন তাহলে এটা সেম থাকছে তার হচ্ছে রো জি আর সাইন থিটা প্লাস আলফা আর ডি আর থিটা এটা সেম এবারে হাইটটা হাইট হচ্ছে কত হাইট হচ্ছে মানে এই হাইটটা x r cos θ y r sin θ এটাতে y টা নিচ্ছি মানে y বার নিচ্ছি মানে কত r sin θ r sin θ বিনিময়ে দুই দিচ্ছি আর পাই এটা বিনিময় হচ্ছে 0 টু পাই বাই 2 এটাকে বলা হয় কি বিনিময় যে cos θ তাহলে সেরকম y হয় এটা y হবে x r sin θ প্লাস আলফা r g r d θ এটা তো y আমাকে বলেছে tan phi এর ভ্যালু বের করতে ফাইটা কি বলেছে ফাই বলছে যে অ্যাঙ্গেল সেন্টার সেন্টার কোঅর্ডিনেট হয় এটা ই এটা হচ্ছে এ এটা হচ্ছে হয় x বার সমান y বার এই এর সঙ্গে ডায়ামিটারের অ্যাঙ্গেলটা বলে দিয়েছি থাক এই অ্যাঙ্গেলটা হচ্ছে থাক ডায়ামিটারের সঙ্গে এই লাইনটার অ্যাঙ্গেল হচ্ছে থাক আমাকে যে tan phi ভ্যালু বের করতে তাহলে tan phi সমান কি y বার বাই x বার tan phi ভ্যালু হচ্ছে যে y বার বাই x বার এটা তাহলে লিখে ফেলে দেখ এই কলার মতো কেটে যাবে সেম কোয়ান্টিটি তোমার তো পড়ে থাকছে উপরে এটা তাহলে tan phi সমান হচ্ছে এটা বাই পাঁচ জায়গায় যদি 9 1 3 বছর 3
যোগ হলো এবার গুণটা যাচ্ছে তাহলে tan phi সমান কি পাবো y বার আর x বার তাহলে একই হচ্ছে tan phi equal to এই ভাড়া প্রথম দিন ওরকম লিখে এখানে 6 এটা বাই এটা কেটে যাচ্ছে এই তলে x বারের কোয়ান্টিটি ছিল আসবে q2 pi by 2 পাচ্ছিস তবে কি সমান লিখছি এটা সমান যা 6 এটা সমান হতে হয় pi by তবে কি এটা সমান a cos theta এটাও যাবে হচ্ছে এটাও যাবে তাহলে এটা সমান এটা এটা মায়ের গলাটা r sin theta plus r dr এটা যোগ করতে r cos theta এটা তো tan phi value প্লাস করতে পারি আচ্ছা তাহলে রোজি ক্যান্সেল হচ্ছে মানে কি এই জায়গায় হলো সরো q2 pi by 2 sin theta plus alpha টা আগে আলাদা করে রাখি কটা স্কুল হলো টোটাল sin theta plus alpha ঠিক আছে একবার আর sin theta যেদিকে sin plus sin theta sin theta দেখতে পাচ্ছ ভাই একটা তো তিনটা আর আগে দেখো আসলে নেই ইয়ার আর এখানে লিমিট আছে লিমিটটা বারবার ক্লিক করে দিচ্ছি না sin theta plus alpha cos theta আর ইয়ার একটা স্কুল ছিল পাঁচটা স্কুল আগে থেকেই ছিল সাতটা এনেছে তার পাঁচটা টোটাল মোট কটা স্কুল হলো মোট কবে ধরে স্কুল হলো এটা বারো করে হলো প্রত্যেকটা জায়গায় 10টা করে স্কুল আছে তাহলে প্রত্যেকের সঙ্গে 10 গুণ হয় এটা আগে যেমন ঠিক ছিল sin theta plus alpha স্কুল মতো হচ্ছিল এটা আজকে আর বলছি sin theta কোনতে 10 হবে আর মানে কি আর মানে হচ্ছে r to the 4 by 4 মানে হচ্ছে এটা সাধারণ সংখ্যাটা 10 তাহলে 2 cos theta আমরা বাইরে নিয়ে নিয়েছি দিতে তাহলে হয়ে যাচ্ছে 2a এটা ভাঙলে কি বলবো 2a whole to the power 4 by 4 আচ্ছা নিচে তো 2a whole to the power 4 by 4 টা ক্যান্সেল হয়ে যাবে ওটা লিখছি না এই তো cos theta 2 টা কি একদম মাল্টিপ্লাই করতে হবে এটা ক্যান্সেল হয়ে যাবে মানে সেটা হয়েছে হয়েছে তো শুধুমাত্র এখানে রয়েছে 2a এটা যেহেতু বলি দিচ্ছি 70 whole to the power 4 by 4 cos to the power 4 theta বলছে দিচ্ছেন না theta by the same quantity আমাদের ভাগ করে আচ্ছা এখানে একটা লিখতে ভুলে যাবে একসঙ্গে ছিল sin theta plus একসঙ্গে alpha ছিল তো ভেঙে লিখলাম এই একটা cos ভাঙলো, theta কি বলে দিচ্ছেন না ঠিক আছে z কে x টু y দ্বিগুণ করছে অন্য একটা সংখ্যা ঠিক আছে তাহলে cos to the power z কে x দ্বিগুণ হবে z কে y দ্বিগুণ হবে এটা ক্যান্সেল হচ্ছে করতে ক্যান্সেল করে দিস না এটা সিম্পল মাল্টিপ্লাই করে দেন তাহলে বিচ্ছেদ নিয়ম মেনে চলো sin a plus a ফর্মুলা sin a cos a cos a sin a cos b যদি cos a sin a sin cos a plus a from the sin a cos plus cos alpha sin theta তাহলে একটা sin plus sin square theta cos to the power 4 theta cos to the power 4 theta theta plus sin a cos b plus cos a sin a মানে sin alpha হয়ে যাচ্ছে theta না cos theta sin a cos to the sin theta বাবা এনেছে কটা x দাদা এনেছে কটা প্লাস মোট কত হলো x উপর ঠিক আছে এক্ষেত্রে cos alpha এখানে x প্লাস 5 sin theta cos to the power sin theta x মানে যদি 3 হয় তাহলে বাবা যদি 3 টাকা বিস্কুট নিয়ে আসে cos to the power 5 x মান পাবো 3 যুক্ত 5 কত হবে theta 5 প্লাস হচ্ছে যে sin alpha বুঝি তো তুমি তোমার রাখলো তো ঠিক আছে সংখ্যা মানে this is cos to
the power 6 আটলে এই সংখ্যা মালার একটা মান 8 এই সংখ্যা মালাটা সোজা হয়ে বল অত হেলে দুলে করিস না কিছু বুঝতে পারবি না বলো বুঝছি তো তাহলে দেখ এক্সটা ঠান্ডা মাথায় শোন ওকে তাহলে ফর্মুলা অ্যাপ্লাই করে দে যা বললাম আসল গামা ফাংশনের ফর্মুলা যোগ বিয়োগই করবি না একদম রেঞ্জটা করতে পারি যোগ বিয়োগকে শেখাই না তোকে অন্য কিছু শেখাতে হবে সেই জিনিসটা বোঝার চেষ্টা কর একটু 5 ছিল তো বাবা কত কথা বুঝতে সেটা বলছে যে বলে কি আমাদের এক্স মান 3 মান বাবা তিন কথা নেই এক্স তো কিছু বাবা নেই তো এই কি বলে তাহলে কি বাবা তিনটে নিতে ঠিক আছে জিজ্ঞাসা করে যা খুশি আমি জানতে পারি ছয় সাত আট এক করে বাদ দিলে 6 থেকে শুরু হচ্ছে তাই তো তাহলে 6 7 ওই সংখ্যাগুলোর মধ্যে একটা মান 8 ফলগুলো যেগুলো বেরোবে হ্যাঁ এই সংখ্যামালা এই সংখ্যামালাটা এই সংখ্যামালাটা একটা মান যদি 4 বসে তাহলে 9 হবে এই সংখ্যামালা আরেকটা মান তাহলে cos আলফা 9 তাই তো এটা না হবে একটা মান 8 বেরোলো একটা sin স্কয়ার থিটা তাহলে গামা 3/2 গামা 4 plus 1/2 মানে 5/2 বাই a plus a 3 3 plus 4 গামা 4 বাবা বাবা বেশি তার থেকে দাদা প্লাস sin আলফা বাবা বেশি কারণ বাবারটা বড় তো বাবারটা বড় ধরবো প্লাস 1/2 হয় কত কথা বাবা বেশি বেশি থাকে তার একটা 5 কত বড় প্লাস a plus একটা থেকে কত বড় কি করবে বিয়োগ করে sin আলফা 1 plus 1/2 করলে সে গামা 1 এক্স বিয়োগ 5 5 plus 1 6/2 বিয়োগ করে by x plus b মানে সে গামা এটা হাফ টাকা হাফ থাকছে তারপর এটাই cos আলফা 1/2 গামা 1 আমি গামা 3 by গামা 4 আচ্ছা এটা ওই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি সব একবারে গামা ফাংশন মানে করে sin নিতে থাকবে 0 থিটা তাহলে sin আলফা তাড়াহুড়ো করে দেখতে যাবি তাহলে sin প্লাস 0 মানে 2 প্লাস 1/2 গামা অঙ্ক দিই প্রত্যেকটা অঙ্ক হবে না এখানে যেমন কি পাঁচটা অঙ্ক পাঁচটা প্রশ্ন করো গামা 7/2 এখানে তো প্রত্যেকটা প্রশ্ন আলাদা আলাদা বাই অঙ্কটা কি কি দিয়েছে 4 বাংলা বিজ্ঞানের মতো প্রশ্ন নয় বাংলা বিজ্ঞানের একটা হেডিং দিয়ে দিল পাঁচটা প্রশ্নের উত্তর দাও এই প্রশ্নগুলো দিয়ে দিত কিন্তু এখানে তো প্রত্যেকটা প্রশ্ন আলাদা আলাদা প্রশ্ন ওইখানে বলে পাঁচটা প্রশ্নের উত্তর দাও কিন্তু প্রত্যেকটা প্রশ্ন তো আলাদা আলাদা প্রশ্ন প্রশ্ন আর পর উত্তর করবে না সময় হবে না সব সময় সংখ্যামালাগুলো এগুলো সংখ্যামালা তাহলে গামা 4 আর 1/2 সব ক্যান্সেল হয়ে যাচ্ছে বলবো এক্সটা হচ্ছে চলো এক্স সংখ্যামালা গামা 3/2 মানে কত লিখবো বলা গামা x প্লাস 1 হচ্ছে n গামা x 3/2 মানে হচ্ছে 1 প্লাস 1/2 মানে হাফ ইনটু গামা হাফ আচ্ছা গামা 4 আর 1/2 সব ক্যান্সেল যেখানে এক্স থাকবে বা অন্য cos আলফা যা হোক থাকবে 3/2 লিখছি যে হাফ কোনো মান বসাতে পারবো গামা 1/2 বাড়তেও পারে 5/2 কে লিখবো কত 3/2 প্লাস 1 ডি এক্স ওয়াই জেড থাকবে প্রত্যেকটাই চলে 3/2 into 1/2 into গামা into 3/2 মানটা বাড়ালে তো পুরো মানটা বেড়ে যাবে আমি 1/2 ধরবো গামা এক বছরে 3 হয়ে যাবে 2 বছরে 4 হয়ে যাবে তাহলে পুরোটার মান বাড়ছে আমি দুইটা ধরতে পারবো কারণ যোগ হয়ে যাবে বাই কত তলায় কিন্তু 4 থাকছে না এখানে যেগুলো প্লাস sin আলফা এইটা গামা 1 মানে হচ্ছে যে 1 গামা 3 মানে হচ্ছে 2 ফ্যাক্টর মানে সকলে
সাইন লাগাবো আর এটা ধ্রুবক। আর এটা সব জায়গায় মাইনাস চার, বাই মাইনাসটা পরে পড়বি কি জিনিস, ঠিক আছে? এটা যুক্ত ফসল হয়ে যাবে পরে পড়বি, যখন পড়বি তখন পড়বি, এখন পড়বি একটা। প্লাস গামা আপার হচ্ছে 2/5 এক্সট্রাক্স তো নাই, তাহলে সাইন আলফা ইয়ে করি, 2/5 7/2 মানে হচ্ছে যে কত 5/2 3/2 1/2 1/5 এরকম বলে প্রত্যেকটা আলাদা আলাদা করে বলতে হবে। আমি সিলেক্ট করে জাস্ট সিম্পল ক্যালকুলেশন করব Yes, তাহলে প্রত্যেকটা দেখো। তো সংখ্যামালা কোনগুলি বদলানো নিয়ম তাহলে ঠিকই বলছি কি এক্সট্রা ধ্রুবক আর দুটো 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 ধ্রুবক আর x হলো। আর এটা পাঁচটা ধ্রুবক, y কে বললো আমি জাস্ট মনে করি না এইটা বলবো তিন ধ্রুবক, পাঁচ হলো আর দুই এবং আট দুই পাঁচ কমা তিন কমা দুই। তো 5 চলে আসবে তো 1/5 পাঁচ আর এই পাঁচ কি আলাদা জিনিস? 5 দিয়ে দাও ক্লাস হবে এই যে একটু ফসল का ক্লাস ঠিক আছে মাইনাস দুই এই দেখে ভালো করে বলছি আমি জানি বুঝতে পারি যোগটা ধরা এটা হলো আছে এই পজিটিভটা বলা হয়ে যাচ্ছে কোনো সংখ্যা সামনে কোনো তুই রাস্তা দিয়ে গেলে তুই জামা প্যান্ট পরে যাবি তুই স্কুলে গেলে স্কুলে জামা প্যান্ট পরে যেতে সেরকম ব্যাপার তুই রাস্তা দিয়ে বেরোবি জামা প্যান্ট পরে বেরোবি ঠিক আছে স্কুল গেলে ওই জামা প্যান্টটা পরে যেতে হবে সেরকম ব্যাপার পজিটিভ সংখ্যা আগে বললে সেই জিনিসটাই তো বলা মানে কি
একবার কিন্তু একবার এটাকে পজিটিভ বলা হয়, এটাকে নেগেটিভ বলা হয়। তো জানতে হবে না এই সংখ্যা মানে কি আমি কতবার প্লাস চিহ্ন থাকে সামনে। করে দিছেন না কোনো সংখ্যা আর আমাকে হাসা থেকে গেল সামনে যোগ চিহ্ন, আমার কাছে কোনো সংখ্যার সামনে বিযুক্ত চিহ্ন থাকলে এবার যাও লোকালটাই বলে যে সংখ্যাটা নেগেটিভ সংখ্যা, ঠিক আছে। এই চিহ্নটা এটা মানে কি জানো, না না এই বলে আমি এইটা যোগ আচ্ছা एग्जांपल से भी এবার কাজে লাগবে। গণিত যখন আস্তে আস্তে এগোবে তখন এগুলো আস্তে আস্তে কাজে লাগবে। সংখ্যার সঙ্গে কোনো একটা সংখ্যা সবসময় যোগ করতে হবে। চিহ্নটা যখন দিয়ে দিবে তখন এই মাঝে তো কোনো চিহ্ন নেই, ব্র্যাকেট দিয়ে দিলাম, তার মানে কি এটার সঙ্গে এটা গুণ। ব্র্যাকেটের বাইরে যে কোনো চিহ্ন চিহ্ন আছে, আর এইটা মানে চিহ্ন আছে, চিহ্ন দুটো গুণ হবে, তার সঙ্গে এইটার সঙ্গে চিহ্ন হবে মাইনাস আর প্লাস গুণ করে সব কালকে আমার বিপরীত সমস্যা সংখ্যা যদি গুণ হয় তাহলে সবসময় চিহ্নটা বিপরীত হবে। আচ্ছা एग्जांपल से भी किने ये ठीक করে দিই তবে সেমি সার্কেল অফ রেডিয়াস ছিল প্রথম লাইন লেখা আছে না তবে সেমি সার্কেল অফ রেডিয়াস করে এই দুটো একই চিহ্ন, এই দুটো একই চিহ্ন যদি গুণ করা হয় তাহলে কি হবে, একই গুণ করলে যোগ চিহ্ন হবে, আলাদা গুণ করলে বিয়োগ চিহ্ন হবে। যোগ আর বিয়োগ গুণ করছে কি হবে, আলাদা চিহ্ন গুণ করলে কি হয়, সেই জন্য এইটা হবে, এটা এইভাবে ভেঙে লেখা হবে। তুই এইটার সঙ্গে বিযুক্ত দুই যোগ করছিস তবে এইটা আসছে, যোগটা কি ঠিকঠাক ধরা যোগ হলে দুটা যোগ করা সেটা বলা। আপনাদের কোশ্চেন মাইনাস এখানে এইগুলো পেলাম কি, তাই তো। এবার এইটা যদি গুণ এটার সঙ্গে এটা তো গুণ হবে, বন্ধনী বইয়ের দিকে দেখা, এই 5 এর সঙ্গে 3x গুণ হবে তো, বন্ধনীর মধ্যে আছে 5 গুণে কত হবে, 15x লিখলাম, x রয়েছে তো গুণ আছে, তাহলে 5 দিয়ে 15 গুণ করলাম dx লিখলাম, হলো। তারপরে মাইনাস 2 এর সঙ্গে 5 গুণ হবে, এর সঙ্গে তো এটা গুণ হবে, বিযুক্ত চিহ্ন মাধ্যমে তাহলে বিযুক্ত চিহ্ন দিলাম, কত হলো 10। আবার এখানে কত চিহ্ন আছে, যোগ 5 দিয়ে যোগ 5 লিখলাম ছড়ার মতো। এবার তাহলে আবার এখানে পেলাম, এখানে একটা চলে পেলাম, এখানে কিন্তু চলছে x চলছিল, বলেছে যে একটা সেমি সার্কেল আছে এটাও একটা সেমি সার্কেলের মধ্যে একটা তার সমান রেডিয়াস আছে ডায়ামিটার কে দিয়ে করে একটা সার্কেল কেটে নিয়েছি যে রিমেইনিং পোরশন রয়েছে সেটা সেন্টার অফ সার্কেল এটা সেন্টার অফ সার্কেল তো x এর সঙ্গে অবভিয়াসলি এই পোরশনটা দেখো সেন্টার আবার ছোট ছোট গুলো হচ্ছে ভালো করে এই পোরশনটা দেখো সেন্টার অফ সার্কেল x এর পর 3 আছে, আবার এর সঙ্গে এইটা কি আর কোনো দিকে ওয়ার্ডিং মানে কি না এটা চলে না, হলো। তারপরে দেখ এটার সঙ্গে এটা গুণ আছে পুরোটা, 5 গুণিত 3x - 2 পুরোটা চলে না। তারপরে দেখ এর সঙ্গে আবার এটা যোগ আছে, 5 গুণিত 3x - 2 প্লাস পুরোটা চলে, ঠিক আছে। চল কোনগুলো ধ্রুবক দেখ, এই তিনটে বাইরে থেকে যেগুলো দেখতে পাবি এই যে সিম্পল ওয়ান আর এখানে নেই তো এটা দেখো ওয়াই বারটা দেখো এটা হাইট কত হাইট এটা আর সাইড এটা প্রত্যেকটা বলে দিচ্ছি তারপরে আর ডি আর ডি এটা ইনটু ওয়াই বার আর ওয়াই বার মানে হচ্ছে আর সাইড এটা চল কি x
ধ্রুবক সমান পাই চল সমান ওদের লেখা স্টাইলটা দেখে আর সাইন থিটা সংখ্যাটিতে আর আমরা জেড চিহ্নিত করব। আমি একটা বলি এটা দশ ওই লিমিটটা দেখ লিমিটটা কত হবে স্কয়ার রুট পাই বাই 2 আর দশ ধ্রুবক সমান 10 সমান আর 2 এটা কত বলে 10 এটার উপর 2 আবার চল আচ্ছা তাহলে একটা পি কমা 10 মাইনাস 2 তিনটে চল কি হবে বাস মাইনাস 2 10 সব মাইনাস 2 আপনি দিয়েছি তো আপনি আমাদের পি পেলাম তারপরে পি এর সঙ্গে মাইনাস 2 গুণ করলাম বিয়োগ পেলাম তারপর 10 থেকে এই হিসাব বিয়োগ করলাম পি ছোটটাও হবে তার থেকে একটু বড়টাও হবে আর পুরো 12টা পর্যন্ত খেলা মানে কোটা বলতে বলতে টাইম করে হ্যাঁ একটাই হবে এটা থেকে বল আবার x ওটা হলো আচ্ছা এবারে দেখ এই আর ইকুয়ালস এটা কত হবে এবারে দেখ আর ইকুয়ালস টু জেনারেলি কি হয় 0 টু a হয় কিন্তু এখানে বলছে রিমেইনিং পোরশনটা সেমি সাইডের ক্যালকুলেটর একটা সার্কেল জানলাম এটা এর ধরে নেই এটা হচ্ছে যে এটা OB নিলাম এটা হচ্ছে O কিউব এটা সেট করেছে কিউব পয়েন্ট থেকে সাইডে দেখ তাহলে বল OB এর লেন্থটা কত ধ্রুবক সমান আচ্ছা এটা কেন 90 করলাম কমা 8 এটা একটা ইকুয়ালস টু 1 মডেল এটা তো আমরা একদম তাহলে ওটা 90 বলে এটা 90 মাইনাস এটা 90 মাইনাস এটা বুঝতে পারছিস এটা অবস্থা এটা এটা 90 ক্যালকুলেট করতে লাগবে অবশ্যই তখন একসঙ্গে কোন সেমি সার্কুলার অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি 90 মাইনাস এটা এই টোটাল লেন্থ হচ্ছে 2a তাহলে সাইডে দেওয়া হয় তাহলে 2a এটা হচ্ছে a cos থিটা মানে cos 90 মাইনাস থিটা দেন এটা cos 90 মাইনাস থিটা মানে 2a sin থিটা sin তাহলে 8টা কোথায় কোথায় ভেরি করবে 8টাতে এইখান থেকে পড়ে মানে এই লেন্থটা sin থেকে পড়ে ভেরি করবে 6 মাইনাস রিমাইন্ডার পোরশনটা আমাকে দিতে বলেছে এই পোরশনটা তো তার তাহলে রিমেইন আমাকে বাকি হবে এটা কতটা এই sin থিটা তাহলে এখান থেকে স্টার্ট হচ্ছে তাহলে এই sin থিটা থেকে আপটা এটা এটা কত 2 এই sin থিটা সি এর দিলাম আর ভালো করে পোরশনটা বাদ চলো যদি সেমি সার্কুলার এটা বলতো তাহলে কতটা নিতাম 0 থেকে স্টার্ট হয় এই পর্যন্ত এখান থেকে এটা ভেরি হচ্ছিল কিন্তু এখানে তো এই পোরশনটা বাদ নেই তো এই লেন্থটা কতটা বুঝতে পেরে গেছিস 15 জে 15 সমান ধ্রুবক সমান 15 আবার চলো সমান জে আবার 15 জে